হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটলের মালাইকারি। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে পটলের মালাইকারি করে দেখাবো। খুবই সুস্বাদু এই রেসিপিটি বাড়িতে কিভাবে আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন তাই আজ আমি দেখাবো। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, পটলের মালাইকারির জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী 8 পিস দেশি পটল নিয়েছি। এবার পটলগুলো কেটে নেব। প্রথমে পটলের দুই সাইডে বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব। এবার পটলের খোসা একটি পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। পটলের খোসা পুরো পরিষ্কার করে ছাড়ানোর দরকার নেই। পটলের গায়ে যাতে অল্প খোসা লেগে থাকে সেই বুঝে খোসা ছাড়াতে হবে, তা না হলে পটল ভাজার সময় পটল একেবারে ছোট হয়ে চুপসে যায়। এবার পটলের দুই সাইড একটি ছুরি দিয়ে কেটে দেব যাতে পটলের ভিতর নুন তেল ঝাল ভালোভাবে ঢোকে। এই একইভাবে বাকি পটলগুলো আমি কেটে নেব। পটলগুলো কেটে জলে রেখেছিলাম। এবার পটলগুলো জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার একটা বাটা মশলা তৈরি করে নেব। এবার একটি মিক্সিং জারে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা 1 টেবিল স্পুন চারমগজ। নিয়েছি জলে ভিজিয়ে রাখা 8 থেকে 10টা কাজু বাদাম। আর নিয়েছি 1 ইঞ্চি মাপের আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা ও একটা টমেটো। এই টমেটোটা কেটে টুকরো করে মিক্সিং জারে দিয়ে দেব। এবার সামান্য জল দিয়ে এই সমস্ত উপকরণগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। বাটা মশলাটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে রেখে দেব। মিক্সিং জারে সামান্য জল দিয়ে মশলা ধোয়া জল ওই পাত্রে ঢেলে রাখব। নারকেলের দুধের জন্য একটি পাত্রে হালকা গরম জল নিয়েছি। এতে মিশিয়ে দেব কোকোনাট মিল্ক পাউডার। এটা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। এবার প্যাকেট কেটে অল্প অল্প করে কোকোনাট মিল্ক পাউডার জলে দিতে থাকব আর একটি চামচ দিয়ে মেশাতে থাকব যাতে কোনো লাম্প না পড়ে। এর পরিবর্তে আপনারা সরাসরি নারকেল কুড়ে হালকা গরম জলে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নারকেলের দুধ বার করে নিতে পারেন। তবে হাতে সময় কম থাকলে আমার মতো এই রেডিমেড কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। দেখুন নারকেলের দুধ আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। পটলের মালাইকারি আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সরিষার তেল দিলে খেতে খুবই ভালো লাগে। তেলটা গরম হলে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো ছেড়ে দিয়ে দেব সামান্য নুন ও হলুদ। সামান্য নুন হলুদ দিয়ে পটল ভাজলে তেল ছিটকে গায়ে আসে না। এবার পটলগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এখন পটলগুলো উল্টে পাল্টে 2 পিঠ
ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পটল ভাজার তেলেতে ফোড়নের জন্য দেব সামান্য গোটা জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ছোট একটা জয়িত্রীর টুকরো, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ ও কয়েকটা গোলমরিচ। এবার ফোড়নটা নাড়াচাড়া করতে করতে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা বাটা মশলা। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু নাড়াচাড়া করে একে একে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব রেডিমেড নারকেলের দুধ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1.5 টিস্পুন চিনি। তবে চিনিটা আপনারা কে কেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দেবেন। তবে নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। গ্রেভিটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু অল্প নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। আমার পটলের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময় 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে গ্রেভির সাথে ভালো করে ক্রিমটা মিশিয়ে নেব। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে এর পরিবর্তে দুধের মালাই, লিকুইড দুধ বা গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন। দেখুন ফ্রেশ ক্রিম দেওয়ার সাথে সাথে গ্রেভিটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার এসেছে। বন্ধুরা আর খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে। সবশেষে 1/2 টিস্পুন গরম মশলা ও 1 টিস্পুন ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট কড়াই ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করব। গরম ভাত, ভেজ রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনো আইটেমের সঙ্গে এই নিরামিষ পটলের মালাইকারি পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.